মাঝে মধ্যেই একটা প্রশ্ন আমাকে ভীষণ বিব্রত করে। জীবনে আমি ঠিক কী চাই? উন্নতি না আনন্দ? অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমি আনন্দই চাই। তাহলে উন্নতি কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু কোথাও গিয়ে দিনের শেষে মনে হয় উন্নতির মধ্যে লুকিয়ে আছে একটা অঘোষিত লড়াই, যেটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আমার মতো অলস মানুষের কাছে এটা একটু বেশিই কষ্টের। তাই আমি আনন্দকেই বেছে নিলাম। অর্থাৎ জীবনে যতটুকু যা পেয়েছি বা যা হয়েছে ততটুকুই থাক। এবার একটু আনন্দ করা যাক। কিন্তু আনন্দ বললেই তো আর আনন্দ আসে না। পরিস্থিতির সঙ্গে আমাদের তাল রেখে চলতে হয়। যাই হোক, এসব তাত্ত্বিক কথা বরং ছেড়ে দিই। ঘুরতে এসেছি, কী কী দেখলাম সেটাই বরং একটু আপনাদের সাথে ভাগ করে নিই। গত রবিবার আমার সুযোগ হয়েছিল বোনপো, বোনঝি এবং দিদির সাথে ইকো পার্কে আসার। ইতিপূর্বে ইকো পার্কের অনেক ছবি দেখেছি, গল্প শুনেছি, ভালো লেগেছে, কিন্তু আমার স্বচক্ষে কখনো দেখা হয়নি। তাই ওরা যখন আমাকে প্রস্তাব দিল, আমি সেটা কোনোভাবেই আর ফেলতে পারলাম না। পৃথিবীর সপ্তম আশ্চর্য হয়তো ঘুরে ঘুরে দেখা আমার জীবনে কখনোই সম্ভব হবে না। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমি ওদের সঙ্গী হয়ে গেলাম। আমার কিন্তু প্রত্যেকটা স্থাপত্য ভীষণ ভালো লেগেছে। তবে যেটার কথা বিশেষভাবে বলবো, এই তাজমহল এতটাই মনোমুগ্ধকর, কোথাও যেন মনে হচ্ছিল আমি সরাসরি সেই দিল্লির আগ্রার তাজমহলে এসেই উপস্থিত হয়েছি। এছাড়াও প্রত্যেকটা স্থাপত্য একেবারে রিয়েল মনে হচ্ছিল। খুব ভালো লাগছিল, একটা অনবদ্য অভিজ্ঞতা হলো। আর যেহেতু আবহাওয়াটা ওই দিন ভালো ছিল, সেই জন্য আমাদের ঘুরতে বা বেড়াতে কোনো অসুবিধা হয়নি। মানে কোনো বৃষ্টি পাইনি আমরা। রাস্তায় যতটুকু ছিল, কিন্তু ওখানে পৌঁছে আমরা এতটুকুও বৃষ্টি পাইনি। তো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু আমরা একটাও স্থাপত্য দেখতে ছাড়িনি। প্রত্যেকটার ভিতরে প্রবেশ করেছি, সেগুলো দেখেছি। খুব খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে সন্ধেবেলায় এই সম্ভবত এটা চীনের প্রাচীরই হবে, এটার মধ্যে যেতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু বেশ ভালো। যাই হোক, ঘোরা বেড়ানো শেষ। প্রকৃতি মায়ের কাছ থেকে উপহার নিয়ে পৌঁছে গেলাম বাড়ি।